এই তো এইবারেরই কথা। যখন চাকদায় গিয়েছিলাম, শনিবার দিন বড় মা পনিরের এই রেসিপিটা বানিয়েছিল। সত্যি কথা, আমাদের বাঙালি রান্নায় কিন্তু জাদু আছে। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুস্বাদু হয়েছিল যে বারবার চেয়ে খেতে মন চাইছিল। প্রথমেই পনিরের টুকরোগুলো বড় করে একটু কেটে রেখে একটা ক্যাপসিকাম কেটে নিলাম। 2 চামচ সাদা তিল, 1 চামচ মতন বাদাম নিয়েছি। প্রথমে বাদামটা শুকনো কড়াইতে একটু ভেজে নেব। তারপর সাদা তিলটাকে দিয়ে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে নামিয়ে নেব। সাদা তিলটা দেওয়ার পর কিন্তু বেশি ভাজা যাবে না। এরপর বাদামের খোসা ছাড়িয়ে তিল, বাদাম, আদা, কাঁচা লঙ্কা জল দিয়ে মিহি করে বেটে নিলাম। এরপর একটা বড় পাত্রে পনিরগুলো নিয়ে 2 চামচ পরিমাণে টক দই, 3 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম ভালো করে মাখিয়ে রাখলাম। এরপর কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে ক্যাপসিকামগুলো তেলের ওপর ছেড়ে বাদাম বাটাটাকে দিয়ে একটু কষিয়ে নিলাম। নুন, চিনি, গরম মশলা আর ভাজা জিরে গুঁড়ো, কাসুরি মেথি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলা যত সুন্দর কষা হয় ততই তো রং, স্বাদ দুটোই বাড়ে। এরপর ম্যারিনেট করে রাখা পনিরটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে ঢেকে ভালো করে কষিয়ে ওপর থেকে উষ্ণ গরম জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। নামানোর আগে একটু ঘি, গরম মশলা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়েছি। নিরামিষ পনির আর ফ্রাইড রাইস তো তৈরি। দেখো তো শনি মঙ্গলবারে এরকম নিরামিষ থালা পেলে চলবে কিনা তোমাদের।